এ যাত্রার খবর ঈদের ছুটিতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে আজও আছে মানুষের সমাগম। ভোরের আলো ফুটতে পরিবার পরিজন নিয়ে সদরঘাটে আসতে শুরু করেন ঘরমুখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও ভিড় রয়েছে বেশ। সকাল ৮টার পরপরই ছাড়তে শুরু করে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জেলার ৩৭টি রুটে চলছে লঞ্চ। পর্যাপ্ত যাত্রী হলেই উপকূলীয় জেলাগুলোর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে বলছেন কর্তৃপক্ষরা। স্বস্তির বিষয়ে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে যাত্রীরা খুশি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সারা বছর পর এমন একটা দিন আসে, তো সেই দিনটা সবার পরিবারের সাথে কাটানোর আলাদা অন্যরকম একটা মজা। তো অবশ্যই অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। জার্নিটার ভিতরে আমাদের অনেক স্বপ্ন লুকিয়ে থাকে, আমরা বাড়ি ফিরবো, আমরা যেন সুস্থে বাড়িতে ফিরতে পারি, এই যাত্রা যেন আমাদের জন্য শুভ হয়, সেই জন্য সরকারের যে করণীয় অবশ্যই সেই কর্তব্যগুলো তারা পালন করবে, আমরা এই আশাই করি। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ছিল না কোনো ভোগান্তি। ঈদযাত্রার শেষ লগ্নে এসে অনেকটাই ফাঁকা বগি নিয়ে গন্তব্যে ছুটছে ট্রেন। রেলের শিডিউল অনুযায়ী নিয়মিত যাত্রা না হওয়ায় গতকাল থেকেই টিকিট কাটার সুযোগ পেয়েছেন অনেকে। এমনকি আজও কাউন্টার ও অনলাইনে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। হঠাৎ টিকিট পেয়ে এবং সময় মতো ট্রেন ছাড়ার কারণে বেশ উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুরীতে যে ভিড় দেখা যায়, সামনে কি অবস্থা হবে তা তো বলতে পারছি আর কি। লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের চাপ আগের দিনের চেয়ে কম, ফলে নেই চিরচেনা সেই ভোগান্তি। ব্যবস্থাপনাও আগের দিনগুলোর চেয়ে অনেকটা ভালো। যাত্রীরা জানান কাউন্টারগুলোতে টিকিট মিলছে সহজেই, তবে অভিযোগ রয়েছে দূরপাল্লার বেশ কিছু রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সেই সাথে টার্মিনাল কেন্দ্রিক যানজটের কারণে কিছুটা ভোগান্তি রয়ে গেছে। না, কোনো ঝামেলা নাই, সুন্দরভাবে যাচ্ছি। টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিয়েছে।